শাপলা বিলে ঘুরতে গিয়ে কত বড় একটা ধরা খেলাম সেটা যদি আপনারা এই ভিডিওটা না দেখেন তাহলে একদমই বুঝবেন না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আসলে মনটা অনেক বেশি খারাপ, খুব বেশি এক্সাইটেড ছিলাম শাপলা বিলে যাওয়ার জন্য। সকাল 4টার দিকে উঠে রেডি হচ্ছিলাম, 4টা 23 বেজে গেছে ফ্রেশ হতে হতে। তারপর 6টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। তো এখানে হাজব্যান্ডের সাথে আর কি ফান করতেছিলাম, তাকে নাকি হিরোর মতো লাগছে। তো আমি দেখেন এখন চলে আসছি, আমরা বাসে করে যাচ্ছি ভুলতা গাউসিয়া। আপনাদের আমি ইন ডিটেলস বলে দেবো কিভাবে আপনারা যাবেন, তবে হ্যাঁ যদি খুব বেশি ধরা খাওয়ার শখ থাকে তাহলেই যায়েন। আমরা ভুলতা গাউসিয়া এসে এখানে নাস্তা করছিলাম আর আমরা রওনা দিয়েছি চিটাগং রোড হয়ে। আমি আমার প্লেসটাও না বলি, তো ভুলতা গাউসিয়া গিয়ে আর কি ওইখানে আমরা নাস্তাটা সেরে নিই সকালের। তারপরে ওইখান থেকে আমরা কাঞ্চন ব্রিজ আসি, কাঞ্চন ব্রিজ থেকে আমরা চলে আসি শাপলা রিসোর্ট, মানে জিন্দা পার্কের পরে যেটা অবস্থিত। তো অনেকেই বলে যে জিন্দা পার্কের সাথেই হচ্ছে এই বিলটা। এটা সম্পূর্ণ একটা ভুল কথা। জিন্দা পার্ক থেকে মিনিমাম 3 কিলোমিটার দূরত্বে কিন্তু আপনার এই পদ্ম শাপলা রিসোর্টটা। তো এইখানে আসার আগ পর্যন্ত যদি আমি জানতাম যে এখানে আসার পরে আমি সত্যি বলতে এত বড় একটা বাস খাবো, আমি কখনোই আসতাম না। ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, প্রত্যেকটা জিনিস আমার পুরো মাথার উপর দিয়ে গেছে। এখানে এসে নৌকার সিরিয়াল পেতে লাগছে 1.5 ঘন্টা, জানি না কেন এত ভিড় ছিল। আর আমাদের টাইম লাগছে আমাদের বাসা থেকে টোটাল ওইখানে যেতে 3.5 ঘন্টা। আর 300 ফিটের রাস্তা হয়ে গেলে মানে কি পরিমাণ ধুলা খাইতে হবে সেই মন মানসিকতাটা রেখেই যাবেন যে আপনাদের মিনিমাম কেজি খানিক ধুলা খাইতে হবে। এই মন মানসিকতা যদি থাকে তাহলে অবশ্যই যাবেন। তবে যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা গেলে অবশ্যই বেনিফিটেড হবে। কিন্তু ওইখানে যাওয়ার পর আপনাকে একটা দোলনায় উঠে ভিডিও করতে গেলেও সিরিয়াল দিতে হবে, আবার আপনাকে একটা নৌকায় উঠতে গেলেও সিরিয়াল দিতে হবে। আমাদের নৌকার মাঝিটা অনেক ভালো ছিল, যার জন্য আমাদের প্রপারলি 40 মিনিটই ঘুরাইছে। আমি শুনেছি অনেকেই নাকি 40 মিনিট বলে কিন্তু 40 মিনিট ঘোরায় না। তো ওনাদের ফিক্সড প্রাইস, ওনাদের 40 মিনিটের জন্য দিতে হয় আপনার 300 টাকা। আর অনেক মাঝি যেটা করে যে 25-30 মিনিট হলেই আর কি নামানোর জন্য অস্থির হয়ে যায়। সেই দিক থেকে আমাদের মাঝিটা অনেক ভালো ছিল। আর আমরা যেহেতু ভোর মানে 6টায় আর কি বাসা থেকে রওনা দিই, 3.5 ঘন্টা লাগলে বোঝেন যে আমরা ওইখানে 9:30, অলমোস্ট 10টা বেজে গিয়েছিল আমাদের। তো 10টার দিকে তো রোদ উঠেই যায়, আমরা কোনোভাবেই লাভবান হতে পারিনি। আমরা মানে গিয়েই দেখি যে অলরেডি রোদ। আর ওই মানে গতকাল গিয়েছিলাম, আর ভিডিওটা আমি আজকে শেয়ার করছি। গতকাল সারাটা দিন মানে লিটারেলি রোদে পড়ছি, এক কথায় রোদ, তাপমাত্রা এত ছিল। রোদ না থাকলেও আপনার সকাল থেকে যে একটা ভ্যাপসা গরম, এটা আমি এক্সপ্লেন করতে পারবো না আসলে। আমার এখন এই মুহূর্তে যদি আমার ফেস যদি আমি শো করতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমি পুড়ে গেছি, এরকম একটা অবস্থা। আমার হাজব্যান্ডেরও একই অবস্থা। তো এখানে যাওয়ার পর যেটা আমার সবচাইতে বেশি খারাপ লাগছে যে এখানকার গাড়ি ঘোড়ার কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যে যার মতো ভাড়া যাচ্ছে। কারো যদি মন যাচ্ছে 500 নিবে তাহলে সে 500ই নিবে, কারো যদি মন যাচ্ছে সে 150 নিবে, সে 150ই নিচ্ছে। আমাদের টোটাল 2000 টাকা খরচ পড়েছে ওইখানে, যাতায়াত, খাওয়া দাওয়া টোটাল সব সহ। কিন্তু ভিতরে ঝালমুড়ি বিক্রি করে, আমরা সেগুলো কিচ্ছু খাইনি, আমরা বাহিরে এসে খাইছি। তো সব কিছু মিলে যদি আপনি ভাড়ার চিন্তা করেন, আপনার বাজেট 2000 টাকার মতো বাজেট রাখতে হবে, তাহলে আপনারা 2জন মিলে আর কি গিয়ে সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। তো এই যে বললাম, খুব একটা বাস খাওয়ার যদি শখ না থাকে তাহলে আর কেউ যাবেন না এখানে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ ফলো করবেন। আল্লাহ হাফিজ।